নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, এরকম বটলগুলো আমরা ফেলে দিই, তো আজকে বটল না ফেলে বটল দিয়ে কিভাবে পাপোশ, ডোরমেট, ম্যাট কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বটলের ঢাকনাটা খুলে নিলাম। আর এই দেখো, বটলের ঠিক মাথার কাছে এরকম একটা রাউন্ড শেপে একটা চুড়ির মতন এটা থাকে। সব বটলেই থাকে, এটা প্রতিটা বোতলে ঢাকনার মধ্যে থাকে। আর এইভাবে করে রিং থাকে একটা, তো এই রিংটাকে আমি বের করে নিয়েছি। তো আজকে এই রিং দিয়েই সুন্দর একটা ডোরমেট কিভাবে তৈরি করব, তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একেবারে নতুন ইউনিক আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে কোনো পুরনো কাপড়ের টুকরো এরকম নিয়ে নেবে তোমরা। আমি এটা শাড়ি নিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে এখানে দুপাট্টা, ওড়না বা কোনো भी কাপড় নিয়ে নিলে চলবে। তো আমি এইভাবে করে 4 ইঞ্চ করে কেটে নিয়েছিলাম। আর তোমরা 3 ইঞ্চও কাটতে পারো, 3 ইঞ্চ 4 ইঞ্চ যে কোনো ইঞ্চ তোমাদের নিজের হিসাবে তোমরা কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে করে আমি লম্বা লম্বা করে এই স্ট্রিপগুলো কেটে নিয়েছিলাম। খুবই সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তারপরে দেখো, চুড়ির এই যে রিংটার মধ্যে আমি এরকম করে ভালো করে দুটো গিট মেরে নিয়েছি, যেহেতু না খুলবে। আর এভাবে গিট মেরে নিলাম। তারপরে দেখো, এটার মাথাটা ঠিক নিয়ে নেবো এইভাবে করে, আর এইভাবে ওপর দিয়ে ঢুকিয়ে এরকম নিচ দিক দিয়ে বের করব। তো এইভাবে করে পুরোটা কিন্তু রিংটাকে রাউন্ড শেপে আমি করে নেব। খুবই সুন্দর আইডিয়া, একেবারে ইউনিক আইডিয়া। আর যে কোনো লোক ঘরে বসে এরকম তোমরা ঘরে থাকা পুরনো কাপড় বা ওড়না দিয়ে এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। আর বটল তো আমরা অনেক সময় ফেলেই দিই, বটলে যখন এরকম ফেলে না দিয়ে এরকম মুখটার কাছে যে রিংগুলো থাকে সেগুলো বের করে এইভাবে কিন্তু বানাতে কিন্তু সুবিধা হয় আমাদের। তো এটা আমি বানাচ্ছি ডোরমেট বা ম্যাট বা কার্পেট বলতে পারো। এইভাবে বানিয়ে তোমরা নিজেদের পছন্দ মতন সাইজে বানিয়ে নিতে পারো, বা ম্যাটও বানাতে পারো, বা টেবিল ম্যাট যেরকম আমরা থালা ঠালা রাখার জন্য ইউজ করি সেভাবেও কিন্তু বানিয়ে তোমরা ইউজ করতে পারবে নিজের পছন্দ মতন। তো দেখো, আমি এখানে একটা ডোরমেট বানাচ্ছি, আর এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু রাউন্ড শেপে বুনে নেব। খুবই সিম্পল আইডিয়া, খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা যে কোনো লোক এটা বানিয়ে নিতে পারবে। আর খুব সহজভাবে দেখো আমি দেখাচ্ছি তোমাদের, একদম সিম্পলভাবে। আর মিনিটের মধ্যে তোমরা কিন্তু এরকমভাবে একটা ডোরমেট পাপোশ ঘরেই কিন্তু নিজেরা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারবে। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এইভাবে করে আমি উপর দিয়ে ঢুকিয়ে নিচ দিয়ে এরকম করে বের করে নিচ্ছি। আর এটা প্যাচ হয়ে কীরকম ফোল্ড হয়ে একদম পুরো পেঁচিয়ে যাচ্ছে। তো পুরো রাউন্ডটা আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম দেখো বন্ধুরা। তারপরে আমি একটা সেফটি পিন নিয়ে নেব, আর ঠিক এই মাথাটার কাছে সেফটি পিন আটকে নেব। এবার তো আর ঢুকাতে একটু অসুবিধা হয়ে যাবে, এখানে একটা সেফটি পিন নিয়ে নিতে হবে। সেফটি পিনটাকে এখানে আর একটা মাথার মধ্যে সেফটি পিন আটকে নেব। আর এটাকে যে স্ট্রিপগুলো করেছিলাম সেইখান থেকে ঢুকিয়ে ঢুকিয়ে আরেকটা করে স্ট্রিপ বাড়াবো এইভাবে করে। তো এইভাবে করে ঢুকিয়ে নিয়ে এরকম করে বুনে নেব পুরোটা। তো যেগুলো আমি বুনেছিলাম তার মাঝখান দিয়ে এরকম করে এক একটা করে বাড়িয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা তৈরি হচ্ছে ডোরমেট, পাপোশ বা চাটাই, ম্যাট। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর এরকমই নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, এরকম করে আমি পুরোটা বুনে নেব। তোমরা এখানে চাইলে তোমাদের পছন্দ মতন দুটো কালারও কিন্তু ইউজ করতে পারো। আমি আমার কাছে একটা কালার দিয়েই আমি তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারো, যে কোনো কালার দিয়ে। তো আমি পুরো একটা কালার দিয়ে তৈরি করব। আর এই শাড়ি আমার অনেকটাই শাড়িটার টুকরো আছে, তো আমি পুরোটা দিয়েই এটাকে তৈরি করব। তোমরা চাইলে এখানে 2-3টে কালার কম্বিনেশন করে দিতে পারো। আর জয়েন্ট করার সময় এটাকে একটু সেলাই করে নিতে হবে বা গিট মেরে নিতে হবে, তাহলে জয়েন্টটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে করে বুনে বুনে 2-3টে রাউন্ড আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব।
একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি। বটলও আমরা ফেলে দিই, আর এই যে পুরনো কাপড় জামা হয়ে গেলেও ফেলে দিই আমরা অনেক সময়। সেগুলো না ফেলে এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর পাপোশ ডোরমেট ঘরেই কিন্তু আমরা নিজের পছন্দ মতন বানিয়ে নিতে পারবো। তো দেখো এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যখনই দেখব রাউন্ডটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে একটু টাইট হয়ে টান লাগলে পরে তখন আমি একটা ঘর দিয়ে দুটো করে ঘর তুলব। তো প্রথমেই আমি 3টে লাইন পুরো কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে 3টে লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটা ঘর দিয়ে আমি দুটো করে ঘর তুলব। একটা দিয়ে এই একটা তুললাম, আর এর মধ্যে আরেকটা করে ঢুকিয়ে আরেকটা করে তুলব। এইভাবে আমি সবগুলোকে একটা ঘর থেকে দুটো করে ঘর তুলব। এই একটা ঘর তুলব, তার মধ্যে আরেকটা ঘর এরকম করে তুলব। তো তোমরা যখন করবে বুঝতেই পারবে, একটা করে ঘরের মধ্যে দিয়েই দুটো দুটো করে ঘর তুলে নেব, যেহেতু এটা মানে রাউন্ডটা টাইট না হয় আর মানে একটু টেনে গেলে পরে না ঝুলির মতন হয়ে যায়, সেই জিনিসটা যেন ঝুলটা না হয়। তাই জন্য আমি এখানে একটা রাউন্ড বাড়িয়ে নিচ্ছি। বাড়ানোর পরে আবার সেই প্রথম মতনই একটা রাউন্ড একটা ঘর করে তুলে নেব। তো এখন আমি পুরোটাই কিন্তু এইভাবে করে একটা লাইন পুরো কমপ্লিট করব। দুটো দুটো করে ঘর করে পুরো লাইনটা কিন্তু আমি এইভাবেই কমপ্লিট করে নেব। খুব সুন্দর একটা আইডিয়া আর খুব সুন্দর একটা পাপোশ কিন্তু ঘরেই আমরা নিজের পছন্দ মতন তৈরি করে নিতে পারি। তো দেখো কত ভালো লাগছে, অনেকটা কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে পুরোটা কিন্তু দুটো লাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে জয়েন্ট করব। দড়িটাও শেষ হয়ে গেছে আমার, আর এখানটা আমি আবার একটা দড়ি আমি কিন্তু জয়েন্ট করে নেব এখানে। তো জয়েন্টটা আমি কিন্তু সেলাই করে করছি বন্ধুরা, তোমরাও সেলাই করে করে নেবে। সেলাই করে করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি দড়িটাকে জয়েন্ট করে নেব। আমি সেম এখানে তোমরা যেরকম জয়েন্ট করো সেম হয়তো চেঞ্জ করলে চেঞ্জও করে নিতে পারো কালার। আমি সেম দড়িটাই দিচ্ছি। তো এটাকে দুটোকে একসঙ্গে নিয়ে দেখো এইভাবে করে সেলাই মেরে নেব। এখানে তোমরা গিটও মারতে পারো, গিট মারলে একটু মোটা টাইপের হবে, দেখতে ভালো লাগবে না। সেলাই করলে আমি বলবো বেস্ট হবে সেলাই করাটাই বেশি ভালো। আর এভাবে করে সেলাই করে নেবে, তাহলে দুটো জয়েন্টটাও সুন্দর হবে আর মোটাও লাগবে না। গিট মারলে কি একটু মোটা টাইপের হয়ে যায়, তো দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি আবার একটা জয়েন্ট করে নিলাম এরকম বড় বড় স্ট্রিপ। তোমরা চাইলে এটা ছোট ছোট স্ট্রিপ করতে পারো। ছোট স্ট্রিপ করলে কি বুনতে সুবিধা হয়, বড় হয়ে গেলে পরে একটু বুনতে মানে একটুখানি ইয়ে হয়, মানে অনেকটা তো হাতে ব্যথা লাগে আর কি। তো ছোট ছোট তোমরা যখন বুনে নেবে দেখবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারবে। দেখো এইভাবে করে কিন্তু আমি পুরোটাকে কমপ্লিট করব। একটা লাইন পুরো কমপ্লিট দুটো দিয়ে করব, তারপরে আবার সেই আগের মতন একটা একটা করে বুনে নেব। আর এই যে দেখতে পাচ্ছ কীরকম করে আমি একটুখানি মানে ফাঁকা করে করে আমি এগুলোকে স্ট্রিপগুলোকে ঢুকাচ্ছি একটার মধ্যে দিয়ে, আরেকটা দুটো দুটো করে বের করে নিচ্ছি এইভাবে করে। তো এরকম ইউনিক আমার চ্যানেলে বন্ধুরা এরকমই নতুন নতুন ইউনিক আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে এসো, ভালোই লাগবে তোমাদের। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আবার এখন পুরো সেম পদ্ধতিতে আমি একটা একটা রাউন্ড করে নিয়েছি। আর যখন যখন আমার মনে হয়েছে যে এটা ঝুল হচ্ছে তখনই আমি দুটো করে ঘর তুলে নিয়েছি। তো আমি এর মধ্যে দুটো জায়গার মধ্যে দুটো দুটো ঘর তুলেছি, মানে একটা লাইন দেখালাম তোমাদের তুলেছি, আর একটা লাইন আমি তুলেছিলাম মাঝখানে। আমি বেশি তুলিনি, বেশি যত বড় করবে তোমরা তত বড় কিন্তু এরকমভাবে তুলে তুলে ঘর বাড়িয়ে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটা তোমরা ওয়াশেবল আছে, ওয়াশ করতে পারবে, কেন এটা যেহেতু শাড়ি দিয়ে করেছি তো কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আমি এটা সিনথেটিক শাড়ি দিয়ে করেছি, এটা দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। আর গেঞ্জি কাপড়ের থাকলে তো আরও সুন্দর হয়, দেখতে ভালো হয় আর জিনিসটাও সুন্দর থাকে। কিন্তু সিনথেটিক কাপড়ও খুব ভালো হয়, এটা স্লিপও হয় না, কিছু হয় না। আর তোমরা যদি মনে করো এটা স্লিপ হবে তো নিচের সাইডে একটুখানি কটনের যে কোনো কাপড়ও লাগিয়ে নিতে পারো, তাহলে আরও দেখতে আরও মানে
মানে ভয় নেই স্লিপ হওয়ার, কিন্তু স্লিপ হয় না। অথচ অনেক সময় অনেকজন ভাবে না সিল্কের কাপড় স্লিপ হয়ে যাবে, তো স্লিপ হয় না। আর স্লিপ না হওয়ার জন্য তোমরা যদি সেইটাও যদি করতে চাও, তাহলে গোল রাউন্ড শেপে একটা কাপড় কেটে নিচে বসিয়ে নিতে পারো। তো দেখো আমি একদম শেষের দিকে কিন্তু সেলাই মেরে নিয়েছি, আর পুরোটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলভাবে, আর সবাই কিন্তু এরকমভাবে ডোরমেট পাপোশ কিন্তু ঘরেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্য কমেন্টে জানাবে, তো আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।